মুর্শিদাবাদে আধুনিক ইনডোর ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন। যুব সমাজের জন্য নতুন দিগন্ত। খেলাধুলোর পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে মুর্শিদাবাদ জেলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো। আজ জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান এবং বহরমপুর লোকসভার সাংসদ ইউসুফ পাঠান একযোগে তাদের সাংসদ তহবিলের আর্থিক সহায়তায় জেলার একটি অত্যাধুনিক ইনডোর ব্যাডমিন্টন কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দুই সাংসদই জানান, মুর্শিদাবাদের যুব সমাজের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে, কিন্তু উপযুক্ত পরিকাঠামোর অভাবে অনেক প্রতিভাবান তরুণ তরুণী নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছিল না। এই নতুন ইনডোর ব্যাডমিন্টন কোর্ট সেই অভাব অনেকটাই দূর করবে বলে তাদের আশা। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই কোর্টে সারা বছর অনুশীলনের ব্যবস্থা থাকবে, ফলে আবহাওয়ার উপর নির্ভর না করে খেলোয়াড়রা প্রশিক্ষণ নিতে পারবে। সাংসদ খলিলুর রহমান বলেন, যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে খেলাধুলোর ভূমিকা অপরিসীম। এই কোর্টের মাধ্যমে স্থানীয় ছেলেমেয়েরা শুধু শরীরচর্চার সুযোগই পাবে না, ভবিষ্যতে জেলা, রাজ্য, এমনকি জাতীয় স্তরেও নিজেদের প্রতিভার পরিচয় দিতে পারবে। অপরদিকে সাংসদ ইউসুফ পাঠান তার বক্তব্যে বলেন, খেলাধুলো শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব গড়ে তোলে। আমি নিজেও একজন ক্রীড়া জগতের মানুষ হিসেবে জানি, সঠিক সুযোগ পেলে এখানকার যুবকরাও অনেক দূর যেতে পারবে। স্থানীয় প্রশাসনিক আধিকারিক, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও বহু ক্রীড়াপ্রেমী মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মতে এই ইনডোর ব্যাডমিন্টন কোর্ট শুধু একটি খেলাধুলোর জায়গা নয়, বরং এটি মুর্শিদাবাদের যুব সমাজের স্বপ্ন পূরণের এক নতুন মঞ্চ। উদ্বোধনের পর স্থানীয় যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই জানান, এতদিন খোলা মাঠ বা অনুপযুক্ত স্থানে অনুশীলন করতে হতো। এখন আধুনিক কোর্টে নিয়মিত প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় তারা আরও মনোযোগ দিয়ে খেলাধুলায় যুক্ত হতে পারবেন। সব মিলিয়ে মুর্শিদাবাদ জেলার এই নতুন ইনডোর ব্যাডমিন্টন কোর্ট আগামী দিনে ক্রীড়া ক্ষেত্রে জেলার পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক মহাশয়কে। সেই সঙ্গে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঞ্চকে আলোকিত করেছেন আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ, যিনি আমাদের আবার জাতীয় ক্রিকেটের বিশ্ববিজেতা সম্মানীয় ইউসুফ পাঠান সাহেব। সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের এডিএম ডেভেলপমেন্ট, আছেন আমাদের পিডি সাহেব, আছেন আমাদের ডিপিএলও ম্যাডাম, সেই সঙ্গে আরও সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের যারা আগামী দিনে যাদের জন্য বা যাদেরকে লক্ষ্য রেখে এই স্টেডিয়াম সেই প্রতিষ্ঠাতা এবং অভিভাবক, মিডিয়া বন্ধুগণ, সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমার খুব মনে পড়ে যে আমাদের ডিএম সাহেব ছিলেন রাজশ্রী মিত্র। তিনি একদিন আমাকে একটা প্রস্তাব দেন। তিনি প্রস্তাবটা দিয়েছিলেন কি একজন সাংসদ তিনার লোকসভার বাইরে একটা লিমিটেড অর্থাৎ 25 লাখ টাকা ম্যাক্সিমাম তিনি বছরে কোথাও দিতে পারেন। তো আমাকে প্রস্তাবটা দিয়েছিলেন কি আমরা বাচ্চা ছেলেদের জন্য আমরা এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট করতে চাইছি। তো আপনার মতামত? আমি খুব আগ্রহে, আমি খুব আনন্দের সঙ্গে এই প্রস্তাবটাকে আমি গ্রহণ করেছিলাম কি আমাদের জেলা শাসক সাহেবের উদ্যোগে আজকে এরকম একটা যদি স্টেডিয়াম হয় তাহলে এখানে আমাদেরই সন্তানরা কিন্তু সে খেলবে এবং তারা শুধু খেলাধুলো শুধু এখান থেকে নয়, এখান থেকে খেলাধুলার মাধ্যমে একটা সম্প্রীতির মেলনও থাকবে। সেই সঙ্গে খেলাধুলার মধ্যে দিয়ে তারা আজকে জেলায় খেলছে, তারা রাজ্য খেলবে বা আমাদের ন্যাশনাল লেভেলে খেলবে বা আন্তর্জাতিক লেভেলে উঠে আসবে। তো এই জায়গা হলে পরে আমরা সেই স্বপ্নটাকে সফল করতে পারবো। তো কাজে আজকে তার শুভ সূচনা, তার শুভ উদ্বোধন হচ্ছে। আমার আশীর্বাদ প্রার্থনা থাকবে সেই সমস্ত প্লেয়ার্সদের জন্য, তারা
ভালো প্রতিভাবান প্লেয়ার তৈরি হোক, যেন আমাদের দেশের তারা ভবিষ্যৎ এবং দেশের নাম উজ্জ্বল করুক। সেই সঙ্গে আজকে আমরা আরও ভালো লাগতো আমাদের যদি ডিএম সাহেব উপস্থিত থাকতে পারতেন। তিনার কাজ দেখে আমিও খুব অনুপ্রাণিত হয়েছি যে তিনি খুব অ্যাক্টিভ এবং যেভাবে কাজ করছেন, নিশ্চিতভাবে আগামীতে আমাদের জেলা আর পিছিয়ে পড়া থাকবে না, আমাদের মুর্শিদাবাদ জেলা এক উন্নত জেলায় পরিণত হবে। কাজে সকলকে আমি আরও একবার আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।